মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সিঁড়ি দিয়েছেন, একটা সিঁড়ি ঊর্ধ্বমুখী, একটা সিঁড়ি নিম্নমুখী। নিম্নমুখীর যেই সিঁড়ি, সেটা নফস আমাদেরকে টেনে ওই সিঁড়িতে উঠাতে বাধ্য করে। হিংসা, অহংকার, অশ্লীলতা, মানুষকে ঠকানো, এই তাবৎ জিনিসগুলা যেগুলাকে আমরা নফস বলি, কি বলি? নফস। এই সিঁড়িটা নিচের দিকে। তো মানুষ যখন ওই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে, কিভাবে বুঝবেন? দেখতে মানুষের মতো হবে, কিন্তু কর্মকাণ্ডের দিক থেকে মানুষ হবে না। গালি গালাজ, হত্যা, যজ্ঞ, মারামারি, করাপশন, অহংকার, ফিতনা, ফাসাদ। আপনি দেখেছেন এই যতগুলা কথা বলেছি, এগুলোর সাথে কাপড় চোপড়ের কোনো সম্পর্ক নাই। এই বিষয়গুলো আপনাকে টেনে নিচের দিকে নামিয়ে আনে। আপনি যে নিচের সিঁড়িতে, মানে নিম্নমুখী সিঁড়িতে উঠেছেন, কিভাবে বুঝবেন? আপনি ইজিলি বুঝতে পারবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি কি নিম্নমুখী সিঁড়িতে উঠেছি না ঊর্ধ্বমুখী সিঁড়িতে উঠেছি। এটা আমি কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি বিছানায় যাওয়ার পর আমি যদি নিজের পুরা দিনের কর্মকাণ্ড বিচার করি, আমি কোত্থেকে এসেছি, আমি কার ছেলে, কোথায় পড়েছি, কি করি, আমার এই কর্মকাণ্ডের সাথে ওগুলার কোনো সম্পর্ক নাই। আমি দেখব আমার ভিতরে আমার কোনো কাজের মাধ্যমে মানুষের ক্ষতি হয়েছে কিনা, কাউকে কষ্ট দিয়েছি কিনা, অহংকার এসেছে কিনা, হিংসুক হয়েছে কিনা। এই তাবৎ জিনিসগুলো আমাকে বলে দেবে আমি কোন সিঁড়িতে উঠেছি। আমি যদি নিচের সিঁড়িতে উঠি, তো কোরআনে পাকে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই নিচের সিঁড়ি আপনাকে এত নিচে নিয়ে যাবে, যেই নিচের পরে আর কোনো নিচ নাই, এত নিচে নিয়ে যায়। তো এত নিচে নিয়ে গেলে কি হয়? তো আমার আল্লাহ বলছেন, দেখতে মানুষের মতো মনে হলেও এগুলো একেবারে জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও বেশি বিচ্ছিরি। উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। দেখছেন আপনি এই দুইটা সিঁড়ি। আমি চাচ্ছি ঊর্ধ্বমুখী সিঁড়িতে উঠতে, নফস চাচ্ছে নিচের সিঁড়িতে উঠতে। বিশাল একটা যুদ্ধ ভিতরে হয়ে যায়। এই যুদ্ধ কেউ দেখতে পায় না, এই যুদ্ধ কেউ দেখতে পায় না। এই যুদ্ধে, ওই যুদ্ধে যেমন আল্লাহর রহমত নিয়ে জিততে হয়, এই যুদ্ধেও আল্লাহর রহমত নিয়ে জিততে হয়। তো এই যুদ্ধে জিতার জন্য একজন আলেমে রব্বানির নিসবত লাগে, একজন আলেমে রব্বানির নিসবত লাগে, ওলি বুজুর্গের সুহবতের মধ্যে থাকতে হয়। তো যখন আপনি এই ঊর্ধ্বমুখী সিঁড়িতে উঠবেন, তো ঊর্ধ্বমুখী সিঁড়িতে আল্লাহ কেমনে উঠবো? ঊর্ধ্বমুখী সিঁড়িতে কেমনে উঠতে হয় সেটা যারা শিক্ষা দেন, ঊর্ধ্বমুখী সিঁড়িতে কেমনে উঠতে হয়, উপরে বেয়ে কেমনে আসমানে যেতে হয়, এইটা যারা শিক্ষা দেন তাদেরকে আমরা ওলি বলি। সেই ওলি কুলের আউলিয়ায়ে কেরামের মধ্যে যারা একেবারে প্রথম শ্রেণীর ওলি আছে, তাদেরকে আমরা কুতুব বলি। সেই কুতুবিয়তের মধ্যে যিনি চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত, তাকে আমরা গৌসুল আজম বলি। বুঝতে পেরেছেন? তো এখন আমরা তরিকায়ে কাদেরিয়া, নকশবন্দিয়া, এই সমস্ত তরিকার মধ্যে আমরা কেন ঢুকি? ওই ঊর্ধ্বমুখী সিঁড়িতে কেমনে উঠে এটা শেখার জন্য। ঊর্ধ্বমুখী সিঁড়িতে কেমনে উঠে এটা শেখার জন্য। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, বেঁচে থাকো, বেঁচে থাকো, ওয়া আমিনু বিরাসূলিহি। মাওলা প্রথমে বললেন মুমিন, আবার বলছেন আপনার রাসূলের উপর ঈমান আনতে। কেমন যেন হয়ে গেল না? আমি তো মুমিন, রাসূলের উপর ঈমান না আনলে তো মুমিন হতাম না, আবার কেমনে ঈমান আনবো? আমার আল্লাহ বলছেন, বান্দা প্রথম ঈমান শুধু মুখে মুখে ছিল, তো দ্বিতীয় ঈমান কোনটা? তো প্রথম ঈমান মুখে মুখে, অতঃপর ইত্তাকুল্লাহ, বেঁচে থেকেছো। দ্বিতীয় ঈমান আর মুখে মুখে নাই, সেটা অন্তঃকরণে ছড়িয়ে পড়েছে। যখন অন্তঃকরণে ছড়িয়ে পড়ে তো কি হয়? বান্দা তখন ওই ঊর্ধ্বমুখী সিঁড়িতে উঠে। তো বান্দা যখন ঊর্ধ্বমুখী সিঁড়িতে উঠতে থাকে, ঠিক সেই সময় ইউতিকুম কিফলাইনে মির রাহমাতিহি, আমার আল্লাহ বলছেন তখন দুই কুদরতির হাত দিয়ে আমি তাকে টেনে উপরে তুলি। ইউতিকুম কিফলাইনে মির রাহমাতিহি, রহমতকে আল্লাহ ডাবল করে দেন। মাওলা ডাবল কেমনে করেন? তো কেমনে করবো? আর কুদরতির দুই হাত দিয়ে টেনে উপরে তুলি। কেন তুলেন? কারণ আমি ওয়াদা দিয়েছি, যারা সিঁড়িতে উঠার জন্য চেষ্টা করবে মহব্বতের সাথে,
ইত্তেবার সাথে, ইস্তেকামতের সাথে। কয়টা জিনিস বলেছি? মুহাব্বত, ইত্তেবা, ইস্তেকামত। মানে মুহাব্বত প্রেম, আমার আল্লাহর প্রেম, নবীর প্রেম, নবীর আনুগত্য। অতঃপর এই জায়গার মধ্যে কি এটা গোলাপ ফুল বিছানো? গোলাপ ফুল বিছানো না, আপস এন্ড ডাউনস আছে। কখনো শয়তানের সাথে যুদ্ধ, কখনো নফসের সাথে যুদ্ধ, কখনো দুনিয়ার লোভ লালসার সাথে যুদ্ধ। এই তাবৎ লোভ লালসার জন্য আমার ভিতরে একটা স্ট্রাগল থাকে, সেটার মধ্যে অবিচল থাকতে হয়। যখন আমি অবিচলতার পরীক্ষায় পাশ করি, তখন আমার আল্লাহ ঘোষণা দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা, এবার তোমার পার্ট খতম, এবার আমার পার্ট শুরু। মুজাহাদা করেছো, চেষ্টা করেছো, দিন রাত লেগেছিলা। মানুষ ঘুমিয়েছে, তুমি ঘুমাও নাই। মানুষ টাকা জমিয়েছে, তুমি মানুষের জন্য খরচ করেছো। মানুষ জুলুম করেছে, সহ্য করেছো, সহনশীল হয়েছো, ভদ্রতা দেখিয়েছো, নম্রতা দেখিয়েছো, আমার রঙে রঙিন হয়েছো। সেই রাস্তায় তোমার চেষ্টা প্রচেষ্টার কোনো ত্রুটি ছিল না। এবার আমি টেনে তোমাকে উপরে তুলছি। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। লাখ রাস্তা আল্লাহ আল্লাহর দিকে খুলে দেন। যখন আল্লাহ টেনে তুলেন, তখন আমার আল্লাহ বলেন, ইয়াজআল লাকুম নূরা। তখন আমার আল্লাহ সেই ব্যক্তির কলবটাকে জিন্দা করে দেন। জিন্দা করে সেখানে মারেফতের খুদাবন্দি, মারেফতে খুদাবন্দির অনবরত বর্ষণ হতে থাকে, অনবরত বর্ষণ হতে থাকে। তো বর্ষণ হতে থাকে, সিনা মারেফতে খুদাবন্দির খাজিনা হয়ে যায়। যখন সেই সিনা মারেফতে খুদাবন্দির সূর্য হয়ে যায়, তখন তাকে গৌসুল আজম বলে। এবং সেই সিনা থেকে ফেটে নূর বের হয়। সেই নূর পৃথিবীর দূর দারাজ পর্যন্ত গিয়ে আরো লাখো সিনার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে ইঙ্গিত করে কোরআনে পাক বলছে, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কম পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে, এখান থেকে তাফজির হয়। কি হয়? তাফজির। তাফজির মানে পানির সামনে বাঁধ দিয়ে রেখেছেন, পানি জমছে জমছে জমছে, হঠাৎ করে যখন বাঁধ খুলে দেন, পানির ভিতরে একটা তাফজির হয়, পানি একেবারে ধেয়ে সামনের দিকে চলে যায়। তো এখানে আল্লাহ বলছেন, কিছু অন্তর পাথরের মতো হলেও পাথরও কিছু এমন আছে, যদি পাথর কেটে দেন তাফজির হয়, ঝর্ণা দ্বারা বয়ে যায়। আমার ভাইয়েরা, বাগদাদের জমিনে একজনের সিনা ফেটে নূর বের হয়েছে। সেই নূর বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে বেলায়েতের চেরাগ জ্বালিয়েছে। সেটাকে সিনায়ে গৌসুল আজম বলে। সিনায়ে গৌস। তো আমার আল্লাহ বলছেন, ইয়াজআল লাকুম নূরা। আমার আল্লাহ কি দান করেন? নূর দান করেন, নূর দান করেন। তো নূর দিয়ে কি হয়? তো নূর দিয়ে উনি মানুষের মাঝে বিতরণ করেন। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, ইয়ামশি বিহি ফিন নাস তামশুনা বিহি। এই আয়াতে বলছে তামশুনা বিহি, নূর নিয়ে মানুষের মধ্যে চলাফেরা করেন, মানুষকে নূর বিতরণ করেন। কিয়ামতের দিন এমন হবে, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। কিয়ামতের দিন মুনাফিকরা বলবে, হায় হায় হায়, একটু এদিকে তাকাও না আমাদের দিকে, উনজুরুনা, একটু এদিকে তাকাও না, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে একটু ধার দাও না। কোরআনে পাকের মধ্যে বলছে মুনাফিকরা তারা ওই নূরওয়ালাদের পিছনে পিছনে যাবে, একটু নূর ধার দাও না। তখন নূরওয়ালারা বলবে, ওই যেখান থেকে নূর নেওয়ার সেখানে কিন্তু নূরটাকে অস্বীকার করেছিলে, যেখান থেকে নূর নিয়ে এসেছি সেখানে নূর অস্বীকার করেছিলে, সেখানে ফেরত যেতে হবে, সেখান থেকে নূর নিয়ে আসো, সেখান থেকে নূর নিয়ে আসো। নূর চাওয়া হবে, নূর চাইতে হবে। এখন নূরওয়ালাদের সাথে সম্পর্ক থাকলে আমাদের কি লাভ? হাদিসে পাকে মুসলিম শরীফের রওয়ায়াত। আজীব বিষয় হচ্ছে, সেদিন তো নূরওয়ালারা নূর নিয়ে হাঁটবে, নূরওয়ালাদের জন্য আলাদা প্যান্ডেল হবে, নূরওয়ালাদের জন্য সবকিছু পুরো সেটিংসটা আলাদা হবে। তো আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এই যে আমরা নিসবতটা রাখি, তো আমাদের একটা ফায়দা হতে হবে না? মনে রাখবেন, আল্লাহর বান্দাদের মধ্যে বান্দা তিন ক্যাটাগরির হয়। কয় ক্যাটাগরির? বান্দা তিন ক্যাটাগরির, ব্রেইনও তিন ক্যাটাগরির। বুঝতে পেরেছেন? কিছু ব্রেইন এক্সিলেন্ট,
এক্সিলেন্ট ব্রেন নিয়ে কেউ ডাক্তার হয়, কেউ পলিসি মেক করে, বুঝতে পেরেছে? আমরা যাদেরকে সংসদে পাঠাই এটা ব্রেন পাঠাই না, আসল ব্রেন কিন্তু ওনাদের বাইরে যারা পলিসিগুলো মেক করে, বিসিএস ক্যাডার বলেন না, সেক্রেটারি লেভেলের লোক। এটা আল্লাহর খাস করম। আপনি ব্রেন কোনো জায়গা থেকে কিনতে পারবেন না। কোটি টাকা থাকলেও আপনি যদি আমেরিকার শহরে শহরে ঘুরেন কিছু ব্রেন কেনার জন্য, পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্রেন বানিয়েছেন মিডিয়াম, আর কিছু আরেকটু নিচে। এখন যাকে আল্লাহ ভালো ব্রেন দিয়েছে উনি যেমন অহংকার করতে পারবেন না, যাকে একবারে দেন নাই উনি মন খারাপ করতে পারবেন না। কেন? আল্লাহ দুনিয়ার নিজাম পরিচালনা করতে হবে। সিম্পল চিন্তা করে দেখেন, আমাদের এই মাইকম্যান ভাই যদি এখানে না থাকেন, এখানে যদি কোনো একটা গন্ডগোল হয়ে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে যদি এনে এখানে লাগাই দেন, কিছু করতে পারবে? ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ডক্টর, প্রফেসর, আরো অনেক কিছু না, কিছু করতে পারবে এখানে? ওই ভাই কোথায় গেছে? ঘুমাই গেছে। উনি আনছেন, উনি বলতেছেন এটা সাধারণ বিষয়, টুসটাস করে কি করলো, সব ঠিক হয়ে গেছে। প্রত্যেক জ্ঞানের, প্রত্যেক বিষয়ের জ্ঞানী আলাদা। আমি আপনাদেরকে বুঝে যাচ্ছি, দুনিয়ার নিজাম পরিচালনার জন্য সব ধরনের লোকের দরকার। সেই কারণে আল্লাহ সব ধরনের ব্রেইন বানিয়েছে। সবাই ডাক্তার হয়ে গেলে নার্স থাকবে না। সবাই নার্স আর ডাক্তার কি গাছের নিচে বসে চিকিৎসা দিবে? হসপিটাল দরকার। তো হসপিটাল কি ডাক্তার বানাবে না কার্পেন্টার বানাবে? বিল্ডার বানাবে। বিল্ডারে বিল্ডিং বানাইলে হবে, কার্পেন্টারে কাজ করতে হবে না। বিল্ডার বিল্ডিং এর কাজ করবে, কার্পেন্টারের কাজ করবে, ইলেকট্রিশিয়ানের কাজ করবে। প্রত্যেক ফিল্ড আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কেন? নতুবা পৃথিবীতে আপনি সিস্টেমটা রক্ষা হবে না।